হ্যালো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি ঢাকা সাভারে স্মৃতিসৌধে। এই স্মৃতিসৌধটি 84 একর জায়গা জুড়ে বিস্তৃত। অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য রয়েছে এই স্মৃতিসৌধে। আপনি ঢাকা শহরে কোথাও এত বড় বিস্তৃত জায়গা দেখতে পাবেন না, যা আমাদের এই স্মৃতিসৌধে অবস্থিত। এই স্মৃতিসৌধটি একটি প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। আপনি আপনার পরিবারকে ঘুরতে এই স্মৃতিসৌধে নিয়ে আসতে পারেন। এই স্মৃতিসৌধটি নির্মিত হয় উনিশশো প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 1972 সালে 16 ডিসেম্বর এবং এটি উদ্বোধন করেন 1982 সালে তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ এরশাদ। আমাদের এই স্মৃতিসৌধটির উচ্চতা হলো 150 ফুট এবং এই স্মৃতিসৌধটিতে যে 7টি ফলক রয়েছে, এই 7টি ফলকের মধ্যে এক একটি ফলক বাংলাদেশের এক একটি আন্দোলনকে নির্দেশ করে থাকে। যেমন প্রথম ফলকটি দ্বারা 1952 সালের ভাষা আন্দোলন। পরবর্তী ফলকটি হলো 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন। এরপর ফলকটি দ্বারা 1962 সালের শিক্ষা আন্দোলন। এর পরবর্তী ফলকটি হলো 1966 সালের 6 দফা আন্দোলন। এর পরবর্তী ফলকটি হলো 1969 সালের গণ অভ্যুত্থান। এর পরবর্তী ফলকটি হলো সর্বশেষ ফলক 1971 সালের মুক্তিযুদ্ধ। আমাদের এই স্মৃতিসৌধটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সৈয়দ মাইনুর হোসেন এবং এই স্মৃতিসৌধটি আমাদের ঢাকা সাভারের নবীনগরে অবস্থিত এবং এই স্মৃতিসৌধটি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। 5টার পরে কিন্তু এই স্মৃতিসৌধটি কোনোভাবেই খোলা থাকে না। যদি কেউ ঢুকেও তাকে বের করে দেওয়া হয়। যারা যারা এই স্মৃতিসৌধটি ঘুরতে আসতে চান, তারা 10টার মধ্যে বিকাল 5টা পর্যন্ত এখানে ঘুরতে পারবেন। তাই স্মৃতিসৌধটি অনেক প্রাকৃতিক মনোরম পরিবেশে তৈরি করা হয়েছে এবং এখানে অনেক প্রাকৃতিক দৃশ্য রয়েছে, যা আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন। আমি এখানে এসে খুবই অভিভূত হয়েছি। ঢাকা শহরে কোথাও এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় না, কিন্তু আমাদের এই স্মৃতিসৌধে অনেক প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। ঘোরাফেরার জন্য অনেক বিস্তৃত জায়গা রয়েছে। তাই সবাই এখানে দেখতে পাচ্ছেন, আপনারা সবাই তাদের পরিবার পরিজন, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে আসতেছে এবং ঘুরেই তাদের উদ্দেশ্য। মানুষের মানসিক প্রশান্তির জন্য সবাই চায় ঘুরতে, কিন্তু ঢাকাতে তো এত বড় জায়গা নেই ঘোরার জন্য। তাই সবাই বেছে নিচ্ছে আমাদের এই স্মৃতিসৌধ। স্মৃতিসৌধটি বাংলাদেশের একটি গৌরব নির্দেশ করে, যা হলো আমাদের 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে এবং এই স্মৃতিসৌধে আমাদের দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ শহীদদের আত্মার শান্তি এবং তাদেরকে শ্রদ্ধার জন্য প্রতি বছর 16 ডিসেম্বর এখানে তাদের জন্য শ্রদ্ধা নিবেদন করে থাকে। কিন্তু আপনি যে স্মৃতিসৌধটি দেখতে পাচ্ছেন, এই স্মৃতিসৌধটি সম্পূর্ণ বেদিতে আপনি কখনোই জুতা নিয়ে প্রবেশ করতে পারবেন না। যদি আপনি জুতা নিয়ে প্রবেশ করেন, তাহলে শহীদদের আত্মার অসম্মান এবং শ্রদ্ধাকে আপনি কলঙ্কিত করবেন। তাই আমি বলে রাখছি, আপনারা কখনোই শহীদ মিনারের স্মৃতিসৌধের বেদিতে জুতা নিয়ে প্রবেশ করবেন না। এবং কারো যদি সুযোগ হয়, তাহলে আপনারা এখানে আসবেন, এসে স্মৃতিসৌধটি দেখবেন, ঘুরবেন। স্মৃতিসৌধটি অনেক সুন্দর। আমি এখন এসেছি, আবারও আসার ইচ্ছা পোষণ করে রাখতেছি। আবার সময় পেলে এখানে আসব। কিন্তু বিদায় নেওয়ার আগে পূর্বেই বলে যায়, স্মৃতিসৌধটি কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর।